আর দেখুন গাছ পাকার কিন্তু আমের কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তো বড়াগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের বড়া। আর বানানো খুবই সহজ বন্ধুরা, খেতে তো দারুণ সুস্বাদু হয়। বাড়িতে যদি অতিথিরা আসে তাহলে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে আমের বড়াটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আম। তো এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। তা আমগুলো খোসাগুলো ছাড়িয়ে নিব প্রথমে। আর এই আমগুলো বন্ধুরা গাছ পাকা আম, আর আমরা তো গ্রামে থাকি তাই গাছ পাকা আম দিয়ে আজকে বড়াটা বানাবো। আর দেখুন গাছ পাকার কিন্তু আমের কালারটাই কত সুন্দর লাগছে দেখতে, কালারটাই কিন্তু অন্যরকম। তো এইভাবে করে আমি দুটো আমে ছিলে নিব। আমগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দুটো আমেরই আমি কাঠগুলো বের করে নিয়েছি। এক বাটি নিয়েছি আমি আতপ চালের গুঁড়ো। যতটা আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো তার হাফ নিয়েছি আমি ময়দা। 5 চামচের মতো নিয়েছি সুজি। হাফ বাটি নিয়েছি আমি নারকেল কুড়ানো। আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমের মিষ্টিটা বুঝে দিবেন এখানে চিনিটা নিজেদের পছন্দ মতো করে। আর স্বাদ মতো দিয়ে দিব একটুখানি লবণ। মিষ্টি জিনিসের লবণ দিলে বেশ খেতে ভালো লাগে। হাফ চামচ নিয়েছি কালো জিরে। আর 1 চিমটি মতো নিয়েছি খাওয়ার সোডা। খুব বেশি দেবেন না, 1 চিমটির মতন দিলেই হবে। এবার আমি আমের কাঠটা দিয়ে মেখে নেব। সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমের কাঠটা দিয়ে মেখে নিয়েছি, তো একটুখানি কমে গিয়েছে তাই আমি জল দিয়ে মেখে নেব। তোমরা চাইলে কিন্তু আমের কাঠটা দিয়েও মেখে নিতে পারো। আমের কাঠটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এভাবে করে মেখে নিয়েছি আমি। খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনত্ব না, এরকম আঠালো করে মেখে নিতে হবে। যেহেতু সুজি আছে তাই আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। সুজিটা অনেকটা নরম হবে আর ফুলে যাবে। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল। তেলটা হালকা গরম করে নেব। আমি কলা পাতা কেটে নেব। এদিকে 5 মিনিট হয়ে গেছে, আর দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে, ফুলেও গেছে। এখন ভেজে নেব। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, হালকা তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টিয়ে দেব। আর দেখুন বড়াগুলো কি সুন্দরভাবে ফুলেছে। তো বড়াগুলোকে সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নিতে হবে। আর খুব বেশি আঁচ করে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু কালারটা চলে আসবে, খেতে বেশ ভালো লাগবে না। তো বড়াগুলোকে আমি ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো বড়াগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। আর দেখুন এভাবে করে কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি কালার করলে ভালো লাগবে না, খেতে কড়া হয়ে যাবে। একইভাবে করে আমের বড়াগুলো ভেজে নেব। পাকা আমের বড়াগুলো কত সুন্দর হয়েছে, খাবো একটা মা? খাও।
দারুণ হয়েছে খেতে। সবগুলো বড়া ভেজে নিয়েছি, এখন আমরা সবাই মিলে খাবো। দারুণ সুন্দর হয়েছে কিন্তু আমের বড়াগুলো, খুব সুন্দর হয়েছে খেতে। আর দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে, অসাধারণ স্বাদ হয়েছে এই আমের বড়াগুলো। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে। বলার কিছুই নেই, এত সুন্দর লাগছে খেতে। আর যাকে খাবেন বন্ধুরা তাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। আর একবার যদি বানিয়ে খেলে বারবার খাওয়ার ইচ্ছে করবে, এত সুন্দর লাগে এই পাকা আমের বড়াগুলো। দারুণ স্বাদ হয়েছে কিন্তু সত্যি, দারুণ লাগছে খেতে। খুব সুন্দর লাগছে না? কেমন লাগছে খেতে বলতো? ভালো। আমের বড়া দারুণ হয়েছে। আমের সেন্টটা বেশ ভালো লাগছে খেতে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আমের। বন্ধুরা 10-12টা খেয়ে নিবে, তাও কিন্তু মন ভরবে না, এত সুন্দর লাগছে খেতে। তো বাড়িতে হলেও কিন্তু একবার হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।